আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এর আগের ভিডিওতে নাদিয়াতুল কোরআন ২৪ নম্বর পৃষ্ঠা অর্থাৎ নাদিয়াতুল কোরআন নুরানী কায়দার শেষ পৃষ্ঠার এতটুক পড়েছিলাম। তো আজকে আমরা এখান থেকে শুরু করব। আজকে আমাদের শেষ পর্ব নুরানী কায়দার। এর আগে আমরা সবগুলা পর্ব দিয়েছিলাম, আপনারা চাইলে সবগুলা পর্ব দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা বানান করে পড়া শিখব, তারপরে একসাথে রিডিং পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف ألف جبر قا قا এখানে এক আলিফ টান দিতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিতে হয়। লাম জবর লা قالا. রব জবর রব, বা শিনজের বিশ, রব্বিশ। قال ربش. راح جبر راح. قال ربش راح. লাম ইয়াজির লি, এখানেও এক আলিফ টান দিতে হবে। জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে এক আলিফ টান দিতে হয়। قال ربش রাহ লি। সদ দাল জবর সদে, এখানে একটু কলকলা করতে হবে, কারণ বা জিম দাল কফ ক এই পাঁচটি হরফ কলকলার হরফ। এই হরফগুলার ওপরে যদি এরকম জজম থাকে তাহলে এই হরফগুলোকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, ইহাকে কলকলা বলে। সদে সদে রয়াজের রি, সদে রি। এবার আমরা রিডিং পড়ব। قال رب اشرح لي صدري. قال رب اشرح لي صدري. واو جبر وا، ياسين جبر ياس، وياس سين راجر سير، ويسير لم يجر لي، ويسير لي. همزة ميم جبر أم، را يجر ري، أمري. এখানে তিন আলিফ টান দিতে হবে, কারণ মদের হরফের ওপর চিকন চিহ্ন লম্বা একটি দাগ আছে এবং বামে হামজা আছে। তো আপনার যদি কোথাও মদের হরফের বামে হামজা দেখেন অথবা ওপরে এরকম চিকন চিহ্ন বা মোটা চিহ্ন দেখেন, যদি এরকম লম্বা মোটা চিহ্ন থাকে তাহলে সেখানে চার আলিফ টান হবে। এই যে মোটা চিহ্ন এটা, আর এটা হচ্ছে চিকন চিহ্ন। এইগুলো যদি থাকে তাহলে সেখানে এখানে দিবেন চার আলিফ টান, আর এই চিকন চিহ্নতে দিবেন তিন আলিফ টান। মনে রাখবেন, এই মদের হরফের ওপরে এরকম চিকন চিহ্ন যদি না থাকে, যদি এরকম হামজাও থাকে তাহলে সেখানেও তিন আলিফ টান দিতে হবে। লম্বা হামজা থাকলে তিন আলিফ টান দিবেন, আর এরকম গোল হামজা থাকলে চার আলিফ টান দিবেন মদের হরফের বাবে। তো মদের হরফ কাকে বলে আমরা কিন্তু জানি, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। এই যে এটা হচ্ছে মদের হরফ ইয়া। ইয়ার বাম পাশে দেখুন হামজা আছে, তো আমরা এখানে তিন আলিফ টান দিতে হবে। ওয়ায়াসিরলি, হামজা মিম জবর আম, রা ইয়াজের রি, আমরি। ওয়ায়াসিরলি আমরি। ওয়াও হা জবর ওয়াহ, লাম লাম জের লুল, ওয়াহলুল। আইন কফ আইন কফ পেশ, অ দাল জবর দা, অ তা মিম দুই জবর তাম, عقدة. ميم لام جر ميل، لام جر لي، ملي. سين ألف جبر سا، من لسا. نون يا جرني، من لساني. واحلل عقدة من لساني. يا فا جبر يف، قا جبر قا، يفقه. ها واو بش هو، يفقه. قف واو جبر قو، لم يجر لي، قولي. يفقه قولي. واو جبر وا، قف را بش قر، وقر. رب جبر رب، وقر رب. با را جر بير، وقر رب بير. حميم جبر حم، وقر رب ارحم. ها بش هو، ميم ألف جبر ما، هما. وقل رب ارحمهما. كف جبر كا، ميم ألف جبر ما، كما. را با جبر رب، با جبر با، رب. يا كر جبر يا، رب يا. نون يا جرني، رب ياني. صاد جبر ص، غين يا جر غي.
صغي صاد جبر صا غين يجر غي صغي را ألف را ألف دو جبر رن صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رابا جبر رب جبر با رب نون ألف جبر نا ربنا تا جبر تا قف با جبر قب تا قب با لم جبر بل تقبل ربنا تقبل ميم نون جر من نون ألف جبر نا منا همزة نون جر إن نون جبر نا إن كف جبر كا إنك همزة نون جبر أن تاسين جبر تس أنتس سين جبر سا ميم ياجر مي سامي عين لم عل سميع عين جبر ع لم يجر لي عالي من بشمو عليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم واو جبر و تابا بش توبه وتوبه عين جبر ع لم يجبر لي علي نون ألف جبرنا علينا وتوب علينا همزة ننجر إن ننجبرنا إن كف جبرك إنك همزة ننجبر أن تا تا جبر تات أن تات تا واو جبر تو واو ألف جبر وا تو وا بارا بش بر تو بر را جبر را حيا جر حي راحي من بشمو رحيم وتوب علينا إنك أنت التواب الرحيم وتوب علينا إنك أنت التواب الرحيم صدق الله العظيم সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে নাদিয়াতুল কোরআন সম্পূর্ণ শেষ করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহিহ শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারি। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। তো যারা আগের পর্বগুলো দেখেন নাই তারা 1 নম্বর পর্ব থেকে এই 47 নম্বর পর্ব পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ নুরানি কায়দাটা শেষ করবেন। তাহলে দেখবেন খুব সহজে এবং খুব দ্রুতই আপনারা কোরআন শরীফ পড়া রিডিং শিখে যাবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিবেন। সবগুলা ভিডিও আপনারা দয়া করে শেয়ার করে দিবেন, যাতে করে যারা শিখতে চায় তারাও শিখে নিতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন সাথে সাথে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন খুব সহজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।